আসসালামু আলাইকুম, রাহি হ্যান্ডক্রাফট অ্যান্ড কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ডিজাইন, নিম পটল কাঁথা ডিজাইন। প্রথমে আমি একটা লাল কালারের বাচ্চাদের কাঁথা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 2 ইঞ্চি করে মাপ নিয়ে লাইনগুলো টেনে নিয়েছি। লাইনগুলো লম্বা করে প্রথমে টেনে নিতে হবে। এখানে আপনারা চক দিয়েও লাইনগুলো আগে টেনে নিতে পারেন। আমি এখানে আমার আন্দাজ করেই লাইনগুলো টেনে নিয়েছি। ক্যাথাটিতে আমার লম্বা সাইডটি টানা হয়ে গেছে। এরপর আমি ওই সাইডটিও একই রকমভাবে টেনে নেব। দেখুন ঘরগুলো চৌকো চৌকো হবে, চৌকো চৌকো ঠিক ছোট ছোট এরকমভাবে ঘরগুলো হবে। আমার সব ঘরগুলি টানা হয়ে গেছে। এরপর আমি কোণে কোণে ঘরগুলির মাঝামাঝি একটা করে লাইন টেনে নিচ্ছি। একটা করে লাইন টানার পর আপনারা পাশে একটা করে ঘর বাদ দিয়ে দিয়ে লাইনগুলো টেনে নেবেন। দেখুন আমি যেভাবে টেনেছি আপনারা ঠিক সেরকমভাবেই টেনে নেবেন। দেখুন আমার সব লাইনগুলি টানা হয়ে গেছে। এরপরে আমরা যে ফাঁকা ঘরগুলি রয়েছে এই কোণে, সেই ঘরগুলির মধ্যে লাইনগুলো টেনে নেব। সেই ফাঁকা ঘরগুলির মধ্যে আমরা লাইনগুলো একটা একটা করে টেনে নেব। দেখুন আমার সব লাইনগুলি টানা হয়ে গেছে। এরপর আমি নিম পাতার ডিজাইনটি করে নেব। এই নিম পাতার ডিজাইনটি আমি চাপটাকে উঠা নামা করে ভালোভাবে করে নিচ্ছি। আপনারা একটুকু ভালোভাবে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই ডিজাইনটি করছি। দেখুন আমার এই সাইডটাতে করা হয়ে গেছে। আমি এই ওপর সাইডটাতেও একই রকমভাবে নিম পাতার ডিজাইনটি করে নেব। দেখুন আমার এই সাইডটা পুরো করা হয়ে গেছে। করার পর এরকম দেখাচ্ছে। এরপর আমি এই ফাঁকা ঘরগুলির মধ্যে একই রকমভাবে নিম পাতার ডিজাইনগুলি করে নেব। আমার এই সাইডে ফাঁকা ঘরগুলিও নিম পাতাগুলি করা হয়ে গেছে। দেখুন করার পর কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি যে লম্বা লাইনটি টেনেছিলাম সেটার মধ্যে পটল পাতার ডিজাইনটি করে নেব। দেখুন আমি এখানে করে নিচ্ছি। দেখুন আমার সব পটল পাতাগুলি করা হয়ে গেছে লম্বাতে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি এই সাইডে দিয়েও একই রকমভাবে পটল পাতার ডিজাইনটি করে নেব। যেই ফাঁকা লাইনগুলো রয়েছে সেগুলোর মধ্যে সব পটল পাতার ডিজাইন করে নিতে হবে। দেখুন আমার সব করা হয়ে গেছে পটল পাতাগুলি। মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।